রাজশাহীর ওয়াসার পানিতে সহনীয় মাত্রার চেয়ে কয়েক গুণ বেশি আয়রন, ম্যাঙ্গানিজ ও ক্ষরতা পাওয়া গেছে। অতিমাত্রায় ধাতব পদার্থ মিশ্রিত এই পানি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ। অন্যদিকে গভীর নলকূপ দিয়ে বিপুল পরিমাণ পানি ভূগর্ভস্থ উৎস থেকে তোলার ফলে পানির স্তর দিনে দিনে নিচে নামছে। মাটি ও পরিবেশ হারাচ্ছে ভারসাম্য। ভবিষ্যতে এই অঞ্চলে ভয়াবহ ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। বিশ্ব সংস্থা ও বিএসটিআইয়ের মতে প্রতি লিটার পানিতে আয়রনের সহনীয় মাত্রা 0.3 থেকে 0.1 মিলিগ্রাম, কিন্তু রাজশাহীর ওয়াসার পানিতে আয়রনের মাত্রা 3.09 মিলিগ্রামেরও বেশি। প্রতি লিটার পানিতে ম্যাঙ্গানিজের সহনীয় মাত্রা 0.5 মিলিগ্রাম, কিন্তু রাজশাহীর এই পানিতে 2 মিলিগ্রামের উপরে ম্যাঙ্গানিজ রয়েছে। এখানকার পানিতে ক্ষরতার মাত্রাও স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। রাজশাহীর জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের এক পরীক্ষায় পাওয়া গেছে ভয়াবহ এই তথ্য। বিশেষজ্ঞরা বলছেন, অতিমাত্রায় ধাতব মিশ্রিত এই পানি দীর্ঘমেয়াদে পান করলে শরীরের জন্য ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। ম্যাঙ্গানিজটা হলো হেলথ হ্যাজার্ড, সেটা আমাদের নার্ভাস সিস্টেমে সমস্যা করে। দীর্ঘদিন যদি আমরা বেশি ম্যাঙ্গানিজ খাই পানির সাথে, তাহলে দেখা যায় নার্ভাস সিস্টেম ড্যামেজ করে দিতে পারে, প্যারালাইসিস টাইপের ডিজিজ হতে পারে। এটা একটা বড় প্রবলেম, যেটা রাজশাহী পানিতে বেশিরভাগ ক্ষেত্রেই গ্রাউন্ড ওয়াটারে ম্যাঙ্গানিজ বেশি। রাজশাহী সিটি কর্পোরেশনের 33,310টি বাড়িতে ওয়াসার পানির সংযোগ রয়েছে। চাহিদা মেটাতে 80টি গভীর নলকূপ দিয়ে দৈনিক 61,992 ঘনমিটার পানি উত্তোলন করা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, পর্যাপ্ত বৃষ্টিপাত না হওয়ায় এই বিপুল পরিমাণ পানি রিচার্জ হচ্ছে না। এ অবস্থা চলতে থাকলে ভবিষ্যতে ভূমিকম্প সহ ভয়াবহ বিপদের মুখে পড়বে এই অঞ্চলের মানুষ ও প্রকৃতি। যদি অতিরিক্ত পানি তোলা হয় তাহলে মাটির যে ভারসাম্যটা এটা নষ্ট হয়ে যেতে পারে এবং ভূমিকম্প হলে বিরাট ধরনের ভূমিধসের একটা সম্ভাবনা আছে। তো অধিক যদি নিচে নেমে যায় তাহলে দেখা যাচ্ছে সেই গাছপালাগুলো সেই পরিমাণ পানি হয়তো নাও পাইতে পারে। এই ক্ষেত্রে তো গাছপালা পানি না পাইলে, গাছপালা যদি না জমানো মানে না হয়, বড় বড় গাছপালা যদি না হয়, তাহলে বৃষ্টিপাত কমে যাবে। তো বৃষ্টিপাত কমে গেলে আমাদের সেই ক্ষেত্রে আমাদের আবহাওয়ার একটা পরিবর্তন আসবে এবং কৃষিকাজের উপরে ইফেক্ট করবে। পানির এই ভয়াবহ সমস্যা থেকে উত্তরণের জন্য পদ্মা নদীর পানি ব্যবহারের চেষ্টায় কাজ করছে ওয়াসা। আমাদের রাজশাহী পানিতে আবহমান কাল থেকেই আমাদের আয়রন এবং ম্যাঙ্গানিজ এই পরিমাণ এবং ক্ষরতা হার্ডনেস এটা বেশি আছে। এই সফট ওয়াটারটা রাজশাহীবাসী পায় না, এটা বহু দীর্ঘদিনের একটা সমস্যা। তা আমরা এটা থেকে উত্তরণের জন্য আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, প্রায় 4,000 কোটি টাকার প্রজেক্ট। আমরা পদ্মা নদীর যে পানিটা, আপনি জানেন যে বাংলাদেশে যত নদী আছে তার মধ্যে পদ্মা নদীর পানিটা সবচেয়ে সুন্দর পানি, সফট ওয়াটার। এই পানিটাকে আমরা ব্যবহার করে ট্রিট করে এই রাজশাহীবাসীকে এই পানিটা আমরা সরবরাহ করব বলে আমরা একটা প্রজেক্ট হাতে নিয়েছি, যেটা নামকরণ হচ্ছে সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট রাজশাহী। তো এইটার কাজ আমাদের অনেকখানি এগিয়ে গেছে। আমরা অলরেডি চায়না গভর্নমেন্টের আর্থিক সহায়তার একটা আশ্বাস পেয়েছি। আশা করতেছি আগামী 6 মাসের মধ্যে এই ফিজিবিলিটি স্টাডি শেষ হয়ে যাবে এবং আমরা G2G, গভর্নমেন্ট টু গভর্নমেন্ট, চায়না গভর্নমেন্টের সাথে বাংলাদেশ গভর্নমেন্টের একটা কন্ট্রাক্ট হবে এবং এটার কাজ শুরু হয়ে যাবে। এবং এই কাজটা সম্পন্ন হলেই আমরা রাজশাহীবাসীকে এই নদীর সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টটা উপহার দিতে পারবো এবং মানুষ এই চিরদিনের মানে সুদূর অতীত থেকে যে পানির হার্ডনেস, আয়রন বেশি, এই অভিশাপ থেকে মানুষ রক্ষা পাবে। 1937 সালে পুঠিয়ার মহারানী হেমন্ত কুমারী ঢোপকলের মাধ্যমে রাজশাহী মহানগরীতে পানি সরবরাহ চালু করেন। পরবর্তীতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও সিটি কর্পোরেশন এর পরিচালনা ও সম্প্রসারণ কাজ করে। 2010 সালের 1 আগস্ট ওয়াসা গঠিত হলে পরের বছর 11 মার্চ থেকে তাদের কার্যক্রম শুরু হয়।